নতুন ইতিহাস লিখতে চলেছে দিল্লির পাহাড়গঞ্জ রামকৃষ্ণ মিশন। প্রতিষ্ঠার এত বছর পর এই প্রথম দিল্লি রামকৃষ্ণ মিশনে পূর্ণাঙ্গভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। দিল্লির রামকৃষ্ণ মিশন এবারের দুর্গাপুজোয় মাটির প্রতিমাকে আহ্বান করে নতুন পথ চলা শুরু করতে চলেছে। জন্মাষ্টমীর দিন এখানে দুর্গা প্রতিমার কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। প্রথম প্রতিমা পুজো উপলক্ষে রামকৃষ্ণ মিশনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। মণ্ডপ নির্মাণ ও প্রতিমা তৈরির কাজ শেষ। এ বিষয়ে দিল্লির রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি জানান, ভক্তদের অনুরোধ, উৎসাহ ও আকাঙ্ক্ষার প্রেক্ষিতে দিল্লির পাহাড়গঞ্জ রামকৃষ্ণ মিশনে মূর্তি পুজো শুরু হচ্ছে। মিশনের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভক্তরা সবাই তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। তৈরি হচ্ছে দেবীর বেদি। পুজোর 4 দিন ভোগ ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। বিশেষ আকর্ষণ হবে মহাষ্টমীর দিন কুমারী পুজো। আচার অনুসারে অবিবাহিত কিশোরী মেয়েকে প্রতীকীভাবে দেবী রূপে পুজো করা হয়। মহারাজ জানান, প্রতিমা পুজো শুরু করার সিদ্ধান্ত নেওয়ার আগে বেলুড় মঠ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। খুব দ্রুত সেখান থেকে অনুমতি পাওয়া যায়। প্রায় 50 বছরের মানব সেবায় কাজে যুক্ত আছি। রামকৃষ্ণ মিশনকে অবলম্বন করে সর্বদাই কাজ করি। স্বামী বিবেকানন্দের মানব সেবাই পরম ধর্ম, এটাই রক্তদান আন্দোলনের সর্বোপরি আমার উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যেই এই কাজ। এবং এই রামকৃষ্ণ মিশনে প্রায় এই দিল্লির রামকৃষ্ণ মিশনে 30 বছর ধরে আমার যাতায়াত আমি দেখেছি। আর যিনি আজকের এই দিল্লি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, ইনি আজ থেকে 40 বছর আগে যখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ওয়েস্টবেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম আমাদের যে রক্তদান, সমাজসেবা এবং রক্তবিজ্ঞানের প্রশিক্ষণ, সেটা কিন্তু আমাদের সেবা প্রতিষ্ঠানে ক্লাস হতো। সমস্ত অনুষ্ঠানগুলি সেবা প্রতিষ্ঠানে হতো এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান ব্লাড ব্যাংকের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই সময় তিনি সেখানে ছিলেন। তারপরে তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যেটা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, সেইখানেও তিনি ছিলেন। সেখানেও আমরা রক্তদান শিবির করেছি, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি করেছি। তো গত বছরও কাকতালীয়ভাবে মহালয়ার দিনের আমার আগমন ঘটেছিল এই দিল্লিতে রক্তদান আন্দোলনের একটি সভায় যোগ দিতে, এবং রামকৃষ্ণ মিশনে এসে দেখেছিলাম যে তখন বাঁশ বাঁধার কাজ চলছিল দুর্গাপুজো। কিন্তু এর আগে এটা স্বামীজি মহারাজ বলেছেন, সুব্রত মহারাজ, যে এর আগে ফটো রেখে দিল্লির রামকৃষ্ণ মিশনে দুর্গাপুজো হতো। তিনি এখানে এসে কাজে যোগ দেওয়ার পর থেকেই তার বলিষ্ঠ নেতৃত্ব এবং প্রশাসনিক ক্ষমতা বলে এই রামকৃষ্ণ মিশনের দিল্লি শাখায় এই দুর্গা উৎসব একটা বিশাল রূপ ধারণ করেছে। যেটা দুর্গাপুজো দিল্লি আমরা জানতাম কালীবাড়ি, চিত্তরঞ্জন পার্ক কয়েকটি ছিল, কিন্তু এই 2 বছরের মধ্যে দুর্গাপুজোর যে একটা আমূল বৃহত্তর রূপ ধারণ করেছে। 30,000 ভক্ত গত বছর প্রসাদ পেয়েছেন, এবছর তার থেকে বেশি পাবেন। এটা শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজের যে তার প্রশাসনিক দক্ষতা এবং তার সাংগঠনিক দক্ষতার জন্যই কিন্তু আজকে রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো দিল্লিতে একটা অভাবনীয় স্থান করে নিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উৎসব প্রাঙ্গণ দেখে উপলব্ধি করতে পারছেন। তাই অবশ্যই সর্বদাই বাঙালির সেরা উৎসব শারদীয় উৎসব। আবার যারা রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু স্ব জায়গায় রামকৃষ্ণ মিশনের যে পূজার নির্ঘণ্ট অঞ্জলি প্রদান, সেগুলি সবাই সেই জায়গায় করে থাকেন।